আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হবে আশা করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। একই সাথে আগামী নির্বাচন ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন বলেও জানান তিনি। আর তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি, তবে দ্রুত পূরণ করার আশ্বাস দেন তিনি। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। আগে জুলাই গণ অভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহের প্রিমিয়ার শোর আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে যোগ দিয়ে তথ্য উপদেষ্টা ফ্যাসিবাদ যাতে আর ফিরে আসতে না পারে সেজন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আর জুলাই আন্দোলনের ইতিহাস ও প্রেরণার কথা বলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃত উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। বাংলাদেশের মানুষের যে আশার জন্ম হয়েছিল সেই আশা যেন আমরা পূরণ করতে পারি। এই পথ দীর্ঘ, অনেক দিনের লড়াই। আমরা মনে করি না 1 বছর 2 বছর মধ্যে এই লড়াইয়ের ফসল আমরা পাবো, কিন্তু আমরা যদি লেগে থাকতে পারি এবং শহীদদের প্রেরণা অনুসরণ করতে পারি, আমরা আশা করি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং সর্বজনের সকলের রাষ্ট্র বানাতে পারবো। সমস্ত জায়গায় মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু মূল একটা জায়গায় ঠিক থাকতে হবে যে আমরা অন্যায়কে মেনে নিব না, আমরা কখনই মানবাধিকার লঙ্ঘন ঘটতে দিব না, আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান যেন না হয় তা নিশ্চিত করব। আপনাদের মধ্যে পলিটিক্যাল ডিফারেন্স থাকবে, তর্ক বিতর্ক থাকবে, ঝগড়াঝাটিও থাকবে, কিন্তু পলিটিক্যাল স্টেক হোল্ডার্স যারা আছেন তারা যদি নেক্সট 10 ইয়ার্স বাংলাদেশের একটা ঐক্য ধরে রাখতে পারেন কয়েকটা প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এবং আওয়ামী লীগের অত্যাচারের প্রশ্নে, তাহলে আমি মনে করি যে ফ্যাসিবাদ ফিরে আসার কোনো আশঙ্কা নাই। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল অভিযোগ করেন, শেখ হাসিনার লোকজন টাকা দিয়ে আন্তর্জাতিকভাবে বিচারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে। নির্বাচনের লক্ষ্যে আমরা বলতে চাই আপনাদেরকে, ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশে নির্বাচন হবে। আমাদের প্রচেষ্টা আছে এটা বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠতম নির্বাচন হবে। সরকারের যে প্রধান থাকবেন তার মেয়াদ হবে 10 বছরের। তারপরে আমরা উচ্চ কক্ষ নিয়ে আলোচনা করছি, পিআর হয়ে যাবেন দৃঢ়ভাবে বিশ্বাস করি। জুলাই যাতে বেহাত না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ দমনের আহ্বানও জানান তারা। নির্বাচনের আগে অবশ্যই বিচার হবে। সুমাইয়া খান, 21 টেলিভিশন,